ইস এত গরম। আর আমার দুটো জামা কিনে দিন। হ্যালো, কি অবস্থা? কি খবর? কেমন আছো? আছি ভালোই। ফোন দিছেন কে রে? আমি না করছি জীবন আমার ফোন না দিতে। আরে ফোন দিছি, খারাপ সময় আসছিল, ছেলে সন্তান নিয়া একবারে গেছো গা, খোঁজ খবর নিলা না, খারাপ সময় ফালাই রেখে গেছো গা, তো কি আর বাড়িতে আইতা না? তোর বাড়ি যামু? তোর মতন ফকিনের বাড়ির মধ্যে আমি যামু? তোর কোনো যোগ্যতা আছে? তোর আমি 100 দিন মানা করছি না? তোর কি যোগ্যতা আছে? আমি কি আমার জুতো হয়তো তোর বাড়ির মধ্যে যাইবো না? খাচ্ছ বেটা ফকির নিকুন খানকার। আমি যে কি বুঝে তোর বিয়া করছিলাম একমাত্র আল্লাহ জানে। তখন তো আবেগে কষ্ট করে ফেলছিলাম। যদি আগে জানতাম এরকম খাচ্ছ বেটা তুই ফকির নিকুন খানকার, তাহলে তোর বাসার মধ্যে আমি জীবন আমি তো ফকির নি ওই অবস্থা, কাম করতে করতে টাকা পয়সা নাই, কি করতাম? আমার তোর একটা জীবন ও কিছু ফোন নাই, টিভি না, কিছুও নেক্সট নাই, টাইম যে আর আমার মুখটা ফোন টিভি না। মুছে আমি লাস্ট বার কাজ করতে বলতেছি, আর করতে। একটা বার আমি কিছু আছে ফোন না। গো বড়? ফকির নি কিছু নাই? তাহলে ঠিক আছে। ইস এত গরম, ফাঙ্কাও নাই বাড়িতে, টিসু মিশু কিচ্ছু নাই বাড়িতে। আমি তো আমার সন্ধ্যা ভালোই ব্যথা কাম বাসা করতে না। করতে গো। এই যে আমি পোলাটারে নিয়ে আইসা পড়ছি, একটা দিনও তো একটা ফোন দিয়ে খোঁজ খবর নিলেন অনেক না। ব্যথা। আপনি আমার আসলে একটুও ভালোই বাসেন না। খাইছেন? দুপুরে খাইছেন? ও আপনি যদি ভালোবাসেন তাহলে তো ঠিকই আমার খোঁজ খবর নিতেন। এখন বলতেছেন যে আমি নাকি আসি না। আপনি তো একটা ভালোভাবে ফোন দিয়ে বলতেন আমার, আমি তো আইসা পড়তাম। তো বাড়িতে আইতাম নাকি? এই শুনেন, আমি কিন্তু রেডি হইতেছি, আপনি কিন্তু আইসা আমার নিয়ে যাইবেন। আর আমার দুটো জামা কিনে দিন। ঠিক আছে, তো রেডিও আমি আইতাছি তোমার আনতে।